হ্যালো এভরিওয়ান, তপু কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাকে ওয়েলকাম জানাই। আজকে আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে মুগ ডাল দিয়ে লাউ রান্না। কীভাবে মুগ ডাল দিয়ে লাউ রান্না করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে দেখে নিই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। আজকের রেসিপির জন্য অলরেডি আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি। আমি অবশ্যই মাছের মাথাকে নিয়ে নিয়েছি দুপাশ থেকে কেটে, আর আমি অবশ্যই হালকা করে লবণ এবং হলুদ দিয়ে আগে থেকে মাছের মাথাটাকে মেখে রেখেছিলাম। আমি অবশ্যই একটু টাইম নিয়ে মাছের মাথাটাকে ভেজে নেব, কারণ আমি এই মাছের মাথাটা অবশ্যই লাউয়ের রেসিপির মধ্যে দিয়ে দেব, কারণ মাছের মাথা না দিলে কিন্তু লাউয়ের রেসিপি খেতে একদমই টেস্ট লাগবে না। এই জন্যে আমি হালকা করে মাছটাকে ভেজে নিচ্ছি। দেখুন আমার মাছটা ভাজা অনেকটা হয়ে গেছে। এভাবে যখন মাছটা ভাজা হয়ে যাবে তখন মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে দুপাশটাকে ভালো মতো ভাজতে হবে। আর মাছটা ভাজা হলে অবশ্যই সার্ভিং বলে তুলে ফেলতে হবে। দেখুন আমার মাছটা আমি অবশ্যই একটু টাইম নিয়ে ভেজেছি। আমার মাছটা ভাজা হয়ে গেছে, তাই আমি ধীরে ধীরে তুলে ফেলছি। আজকের এই রেসিপির জন্য অলরেডি আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি এবং দিয়েছি 1/4 কাপের মতো সয়াবিন তেল। অবশ্যই আমি এখন তেলটাকে গরম করে নেব। তেলটা গরম করে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরা। অবশ্যই কিন্তু এই জিরাকে আমি ফোড়ন হিসেবে ইউজ করছি, আর অবশ্যই ফোড়ন গরম তেলে ইউজ করতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 4টা কাঁচামরিচ। আমি 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখন হালকা করে কাঁচামরিচটাকে ভেজে নিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের মতো মুগ ডাল। অবশ্যই কিন্তু আমার মুগ ডালটা শুকনা মুগ ডাল, আমি আগে থেকে ভেজে নিইনি, এই জন্য অবশ্যই তেলের মধ্যে দিয়ে আমি এখন মুগ ডালকে ভাজতে শুরু করেছি। আমি খুব একটা ভেজে নেব না, অবশ্যই মিডিয়াম করে মুগ ডালটাকে প্রথমে ভেজে নেব। দেখুন আমি অবশ্যই এভাবে নেড়ে চেড়ে মুগ ডালকে ভেজে নিচ্ছি। আর মুগ ডাল দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া মুগ ডালটা ভাজা কিন্তু একদমই ভালো হবে না। এই জন্য টাইম নিয়ে মুগ ডালকে আর কি ভেজে নিচ্ছি। দেখুন আমার মুগ ডালটা যখন ভাজা হবে তখন সুন্দর একটা স্মেল বের হবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার যে গ্রেট করে রাখা যে লাউটা ছিল সেই লাউটাকে। অবশ্যই কিন্তু আমি আগে থেকে আমি গ্রেটার দিয়ে এই জন্যই গ্রেট করে নিয়েছি যাতে লাউটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং লাউয়ের রেসিপিটা অনেক আঠালো হয়। আপনারা যদি হাত দিয়ে কুচি করে নেন তাহলে কিন্তু গ্রেট করার মতো হবে না। এই জন্য অবশ্যই আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আমার গ্রেট করা সব লাউগুলোকে আমি এখন ধীরে ধীরে প্যানে দিয়ে দিচ্ছি। অবশ্যই আমি এখন হাতের সাহায্য নিয়ে লাউগুলোকে মুগ ডালের সাথে মিক্সড করব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই আপনারা লবণটা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন। দেখুন আমি একটা হাতা দিয়ে এখন খুব সব লাউগুলোকে মুগ ডালের সঙ্গে সুন্দর মতো মিক্সড করে নিচ্ছে। দেখুন আমার লাউটা মিক্সড করা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া। অবশ্যই হলুদ গুঁড়াটা সামান্য দিতে হবে, আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত লবণ। আপনাদের স্বাদ অনুযায়ী যতটা লবণ লাগে ঠিক ততটা লবণ দিয়ে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে এই রেসিপিটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর লাউয়ের রেসিপিতে অবশ্যই লবণটা একটু কম দেওয়ার ট্রাই করবেন, কারণ লাউটা খেতে কিন্তু মিষ্টি মিষ্টি লাগলেই খুব ভালো লাগে। লাউটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিমাম 4 থেকে 5 মিনিট পর আমি এখন ঢাকা তুলব। ঢাকা তুলে দেখব আমার লাউ থেকে পানি বের হয়েছে কিনা। দেখুন আমার লাউ থেকে অলরেডি কিছুটা পরিমাণ পানি বের হয়ে গেছে। আর লাউয়ে কিন্তু সিদ্ধ হওয়ার জন্য আমি বাড়তি কোনো পানি ইউজ করিনি। অবশ্যই লাউয়ের থেকে কিন্তু এমনিতে অনেকটা পানি বের হয়ে যায়। আর লাউয়ের রেসিপি রান্না করতে কিন্তু অনেক টাইম লাগে, কারণ লাউয়ের যে পানিটা বের হয় সে পানিটা কিন্তু খুব সহজে শুকাইতেই চায় না। এই জন্য অবশ্যই এইভাবে টাইম নিয়ে লাউটাকে রান্না করতে হবে। আমি আবারও এইভাবে লাউটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব উপকরণগুলো সুন্দর মতো মিক্সড হয়ে যায়। আর লাউটাকে অবশ্যই টাইম নিয়ে রান্না করতে হবে। আমি এভাবে লাউটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এভাবে নেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আমার লাউটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমি আবারও 4 থেকে 5 মিনিট পর ঢাকা তুলছি। ঢাকা তুলে দেখছি, দেখুন আমার লাউয়ের পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমার ভেজে রাখা মাছের মাথাটাকে আমি এখন লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই মাছের মাথাটাকে দিয়ে ভেঙে দিতে হবে, যেহেতু লাউয়ের আমি এখানে ঘন্ট রান্না করছি। অবশ্যই সেই জন্য লাউ দিয়ে
মাছের মাথা দিয়ে ভেঙে দিতে হবে। আর মাছের মাথাটা যাতে একটু ভালো মতো সিদ্ধ হয় এই জন্য অবশ্যই আমি আর একটু পরিমাণ ঢাকা দিয়ে দেবো। যেহেতু এটা আমার ঘন্ট রেসিপি, অবশ্যই আমি আঠালো আঠালো করে রেসিপিটা তৈরি করব। দেখুন আমি আবারও 2 থেকে 3 মিনিট পর ঢাকা তুলছি। ঢাকা তুলে দেখব আমার লাউয়ের রেসিপিটা হয়েছে কিনা। দেখুন আমার লাউ থেকে কিন্তু এখনও অনেকটা পানি রয়েছে, আর লাউটা কিন্তু আমার এখনও পুরোপুরি হয়নি। আমি অবশ্যই এভাবে টাইম নিয়ে মিনিমাম 2 থেকে 3 মিনিট আবারও কুক করতে থাকবো। আমি কিন্তু আর ঢাকা দেব না। আমি যদি আবার ঢাকা দিয়ে দিই এই পানিটা কিন্তু আর শুকাতে যাবে না। এই জন্য আমি এভাবে নেড়ে চেড়ে মিনিমাম 2 থেকে 3 মিনিট এভাবে কুক করতে থাকবো। তারপর কিন্তু আমি এই রেসিপিটাকে সার্ভিং বলে তুলে ফেলবো। আমার এই লাউয়ের রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি এখন রেসিপিটাকে সার্ভিং বলে তুলে ফেলছি। দেখলেন তো কতটা সহজভাবে তৈরি করে ফেললাম আমার আজকের এই মুগ ডাল দিয়ে লাউয়ের রেসিপি। আশা করব এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। আপনারা এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা নেওয়া যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন। সব কিছুর সঙ্গে খেলেই কিন্তু এই লাউয়ের রেসিপিটা খেতে অনেক টেস্টি লাগবে। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকুন।